নাজমুল হাসান পাপন আমেরিকায় গ্রেফতার। শক্তিশালী মুসলিম দেশগুলো জোট করতে চায় ইরান। গাজীপুরে বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহ্বায়ক সহ গ্রেফতার 12। সীমান্তে অনুপ্রবেশকারী 4 জনকে আটক করেছে স্থানীয়রা। চট্টগ্রামে এনসিপি নেত্রীর মানহানির মামলা। সর্বশেষ জানাবো, ঝিনাইদহে পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। নাজমুল হাসান পাপন আমেরিকায় গ্রেফতার। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে থাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি সাবেক সভাপতি ও সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন বলে জানা যায়। সাম্প্রতিক সময়ে তার আমেরিকা বা অন্য কোনো দেশে গ্রেফতার হওয়ার কোনো নির্ভরযোগ্য তথ্য বা খবর গণমাধ্যমে প্রকাশিত হয়নি। তবে তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদক মামলা দায়ের করেছে। শক্তিশালী মুসলিম দেশগুলো জোট করতে চায় ইরান। ইসলামী বিশ্বের ঐক্য ও সংহতি জোরদারের লক্ষ্যে শক্তিশালী মুসলিম দেশগুলোর একটি জোট গঠনের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। খবর তাসনিম নিউজ এজেন্সির। মঙ্গলবার 23 জুন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান। পেজিশকিয়ান বলেন, মুসলিম দেশগুলোর মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা ও সমন্বয় প্রয়োজন, যাতে তারা নিজেদের অভিন্ন স্বার্থ রক্ষা করতে পারে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হয়। তিনি আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা এবং বিভিন্ন সংকটে মধ্যস্থতার ক্ষেত্রে পাকিস্তান সরকার, দেশটির জনগণ ও সামরিক নেতৃত্বের ভূমিকার প্রশংসা করেন। ইরানের প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের মুখে ইরানের সরকার, জনগণ ও সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলেছে এবং প্রতিপক্ষের লক্ষ্য ব্যর্থ করতে সক্ষম হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, তেহরান ও ইসলামাবাদের সম্পর্কে রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত খাতে আরও বিস্তৃত হবে। একই সঙ্গে মুসলিম বিশ্বের বিপুল রাজনৈতিক, অর্থনৈতিক ও মানব সম্পদকে কাজে লাগিয়ে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি। ফিল্ড মার্শাল আসিম মুনির ইরানের শীর্ষ নেতৃত্বের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, কোনো মুসলিম দেশকে দুর্ভোগে ফেলে রাখা উচিত নয়। ইসলামী বিশ্বের শান্তি, সহযোগিতা ও ঐক্য বজায় রাখা সময়ের দাবি। গাজীপুরে বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহ্বায়ক সহ গ্রেফতার 12। গাজীপুরে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতার পরিকল্পনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল 8টা পর্যন্ত 12 জনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। গ্রেফতারদের মধ্যে গাজীপুর সদর মেট্রো থানার কার্যক্রম নিষিদ্ধ বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিমও রয়েছেন। জিএমপি সূত্র জানায়, মহানগরের বিভিন্ন থানা এলাকায় একযোগে পরিচালিত আলফা লিমা অভিযানে এসব গ্রেফতার করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানের উদ্দেশ্য ছিল নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মামলার আসামিদের আইনের আওতায় আনা। পুলিশের তথ্য অনুযায়ী সদর থানা এলাকা থেকে 1 জন, কোনাবাড়ি থানা এলাকা থেকে 1 জন, কাশিমপুর থানা থেকে 1 জন, গাছা থানা থেকে 4 জন এবং টঙ্গী পূর্ব থানা থেকে 5 জনকে গ্রেফতার করা হয়েছে। বাসন, পোরবাইল ও টঙ্গী পশ্চিম থানায় এ সময় কাউকে গ্রেফতার করা হয়নি। একই সময় ডিবি উত্তর ও ডিবি দক্ষিণ বিভাগেও কোনো গ্রেফতার হয়নি। পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি মামলার অন্যান্য আসামি ও নাশকতার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে। জেএমপির কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদার জানান, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনো ধরনের সন্ত্রাসী বা নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে মহানগর পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সীমান্তে অনুপ্রবেশকালে 4 জনকে আটক করেছে স্থানীয়রা।
দিনাজপুর সদর উপজেলার সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় 4 জনকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার 24 জুন ভোর 6টায় শঙ্করপুর ইউনিয়নের শালকি মৈজাকুড়ি গ্রাম থেকে তাদের আটক করা হয়। পরে তাদের ইউনিয়ন পরিষদে নিয়ে আসা হয়। আটকদের মধ্যে 3 জন পুরুষ ও 1 জন নারী রয়েছেন। 4 জনের মধ্যে 2 জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন নড়াইল জেলার কালিয়া পৌরসভার মির্জাপুর গ্রামের বাসিন্দা আকবুর মোল্লা ও তার স্ত্রী জাহানারা বেগম। শঙ্করপুর ইউনিয়ন পরিষদের 4 নম্বর ওয়ার্ড মেম্বার পঙ্কজ বসাক এ তথ্য নিশ্চিত করেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, রাতে বনতারা গিলাবাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে 4 জন। ভোরে স্থানীয়রা তাদের শালকি মৈজাপুরি গ্রামে চলাফেরা করতে দেখে আটক করে। পরে তাদের ইউনিয়ন পরিষদে আনা হয়। আমি তাদের স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবারের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছে আটকরা কাজের সন্ধানে ভারতে যায় ও আসে। তবে তারা কিভাবে ভারতে যাওয়া আসা করে তাদের পরিবার কিছু জানে না। ফুলবাড়ি 29 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুজ্জামান জানান, এটি পুশিনের ঘটনা নয়, এটি অনুপ্রবেশের ঘটনা। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চট্টগ্রামে এনসিপির নেত্রী মানহানির মামলা। অশোভন আচরণ ও হত্যার হুমকির অভিযোগ তুলে অপপ্রচারের অভিযোগে মানহানির মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি চট্টগ্রাম মহানগরের যুগ্ম সদস্য সচিব সাদিয়া আফরিন। রোববার 21 জুন চট্টগ্রামের একটি আদালতে মামলাটি দায়ের করেন এনসিপির এ নেত্রী। আদালতে মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে মামলার তদন্তভার দিয়েছেন। মামলায় চট্টগ্রাম মহানগর এনসিপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জাতীয় যুব শক্তির সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব হুজ্জাতুল ইসলাম সাঈদ এবং এনসিপির কর্মী সানজিদা সুলতানা ইভার নাম উল্লেখ করে আরও 2 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, গত 14 জুন রাতে নগরের একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে অশোভন আচরণ ও হত্যার হুমকির অভিযোগে এনে সানজিদা সুলতানা ইভা একটি সাধারণ ডায়েরি করেন। পরে সংবাদ সম্মেলন করে তিনি সাদিয়া আফরিন ও এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস.এম. সুজাউদ্দিনের বিরুদ্ধে বক্তব্য দেন। সাদিয়া আফরিনের দাবি, অভিযোগগুলো ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। মামলায় উল্লেখ করা হয়েছে, বিভিন্ন তথ্য উপাত্ত, সিসিটিভি ফুটেজ ও সংশ্লিষ্ট নথি পর্যালোচনায় অভিযোগকারীর বক্তব্যের সঙ্গে বাস্তব ঘটনার অসঙ্গতি পাওয়া গেছে। এ ঘটনার সত্যতা যাচাইয়ে এনসিপির 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বলেও জানানো হয়েছে। সাদিয়া আফরিন বলেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে বলে আমি আশা করি। ঝিনাইদহে পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা। ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী লীগ নেতা ও পৌরসভার সাবেক মেয়র মুস্তাফিজুর রহমান বিজুকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। মঙ্গলবার 23 জুন রাতে কালীগঞ্জ থানার উপপরিদর্শক মনিরুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলায় জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান বিজুকে প্রধান আসামি করা হয়েছে। জানা গেছে, সকালে শহরের আরপাড়া এলাকার নিজ বাড়ির নিচতলায় দলীয় অফিসে বসেছিলেন মোস্তাফিজুর রহমান বিজু। এই সময় অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরিকল্পনা ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল করার। এ সময় পুলিশ এসে বাধাগ্রস্ত করে এবং মোস্তাফিজুর রহমান বিজুকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর নেতাকর্মী ও এলাকাবাসী পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেন। এই সময় আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান বিজুর ব্যবহৃত মোবাইল ও মানিব্যাগ পুলিশ নিয়ে গেছে বলে অভিযোগ করেন নেতাকর্মীরা। কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, এই ঘটনায় 11 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও 20 থেকে 30 জনকে আসামি করে একটি মামলা দায়ের হয়েছে। অভিযান চালিয়ে 8 জনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।